কিসের বাড়ি রক্ষা করতে গেছে? বাড়ি ভাঙতে গেছে। আপনি ধরে রাখেন, যতই ডিলে করুক, যতই করুক, এই ইউনূস সাহেবের এই সরকারের থেকে পার্টি জগতে করবে, এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটিরও জামানত থাকবে। 52 থেকে 24 পর্যন্ত সবগুলো আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্ররা সরকারের অংশ নেয় নাই। 2, কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই যেটা এবারের ছাত্ররা বিতর্কিত হয়েছে। এবং তারা ছাত্ররা রাজনীতি করতে চাচ্ছে। বলা হচ্ছে 18 বছর বয়স হলে ভোটার, সে রাজনীতি করতে পারে। তবে যিনি ভিড় চড়ার লোভ সামলাতে পারে না, যে খাল কাটার সময় রেড কার্পেট বিছায় খাল কাটতে হয়, যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা, সেই ছাত্ররা দেশ ছাড়াবে, তাদের তো আক্কল দাঁতেই গজায় নাই। এইটা করলে কি হবে আপনি বলেন? স্কয়ারের হেলিকপ্টার ভাড়া করছে, 20,000 টাকার কম্বল দিছে, 36,000 টাকার বিমান ভাড়া, হেলিকপ্টার ভাড়া দিছে। এটা গরিবের টাকা, ট্যাক্সের টাকা, মিনিস্ট্রির টাকা। অডিট হবে না? অডিট হলে সে ফাঁসবে না? 2টা হেলিপ্যাড বানাইছে, হেলিকপ্টার নামার জায়গা নেই, 2টা হেলিপ্যাড বানায়া আবার ডিসি সাহেব ভেঙে ফেলাইছে। তো আপনি বলেন আক্কল দাঁত হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসও 1/11-এর সময় রাজনীতি করার চেষ্টা করেছেন। হ্যাঁ, তার দলের নামও ছিল নাগরিক শক্তি। তিনি কোনো ডাকে সাড়া পান নাই, কয় যে কাজ আমার না, উনি ছাড়িয়ে দিয়ে বিদেশ চলে গেছে। আর এবারে যে ছাত্ররা ইতিমধ্যে যে বিতর্কিত হয়েছে, এরা ইউনূস সাহেব তার সাপোর্টার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে 3 জন আছে ছাত্র, এবং ইউনূস সাহেব তো নিজেই বলছে, ছাত্রদের প্রশংসা করেই বলছে, তারা রক্ত দিয়েছে, রক্ত আপনার লক্ষ্য ঠিক রাখতে ছাত্রদেরই রাজনীতি করতে হবে, অর্থাৎ ক্ষমতায় আসতে হবে। ওনার পৃষ্ঠপোষকতায় উনি নিজে পারেন নাই, সেটা ছাত্র দিয়ে করতেছে। করুক, ছাত্ররা করুক। কিন্তু ওই যে আমির নির্বাচনে 3টে কিংস পার্টি হয়েছিল, আপনি তো সচেতন লোক, বলেন এই পার্টিতে একটি লোকের জামানত থাকে নাই, একটি লোক না, একটা প্রার্থীরও জামানত থাকে নাই। আপনি ধরে রাখেন, যতই ডিলে করুক, যতই করুক, এই ইউনূস সাহেবের এই সরকারের থেকে পার্টি জগতে করবে, এই ছাত্ররা যত প্রার্থী দিবে একটিরও জামানত থাকে। কিন্তু তারা কিসের বাড়ি রক্ষা করতে গেছে? বাড়ি ভাঙতে গেছে। ভাঙতে গেছে, যাতা দিছে, এটা তো হবেই। বলে না বিপ্লব প্রতি বিপ্লব থাকে। সারা বাংলাদেশে সব আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভেঙে ফেলাইতেছেন। আমার কথা হচ্ছে, ফ্যাসিস্ট আমিও নাই, কিন্তু আপনি তাদের বিচার করলেন না কেন? আপনি আর্মি চিফ বলেছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। তারা কোথায়? তারা কোথায় জিজ্ঞেস করছেন? আপনারা যে এই যে ইয়ে করলেন, কমান্ড কোর করলেন, ওই 622 চান? ক্ষমতা থাকলে ওইটা আগে চান। পোলাপানে ক্লেলায় দিচ্ছেন কেন? পোলাপানকে দিচ্ছেন কেন? তোপের মুখে ফেলায় দিচ্ছেন কেন? এই পোলাপানকে যেভাবে রাজনীতি শিখাচ্ছেন, আপনি বলেন স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনের মধ্যে আছে। তারা পড়াশোনা বাদ দিয়ে খালি সরকার রাষ্ট্র ঠিক করতেছে। এই 6-7 বছরের জেনারেশন গ্যাপ বিজ্ঞানের যুগে হবে, কে পূরণ করবে? আমি তো দেখতেছি 6 বছর সার্টিফিকেট বকল দেওয়ার নিয়ে ঘুরবে এরা। এই সার্টিফিকেট কোনো কাজে আসবে না। অটোমেশনের যুগ, যেখানে কম্পিউটার, ডেটা সায়েন্স, আইটি, আইও ইত্যাদি ইত্যাদি রিপ্লেস করতেছে মানুষকে।